ক্যানিং মহকুমায় বাড়ছে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর সংগঠন। চিন্তার ভাঁজ শাসক দলের। আব্বাস সিদ্দিকীর সমর্থকরা বলছেন আর অন্য কাউকে ভোট নয়, এবার নিজেদের পার্টি গড়ে ভোট। বিভিন্নভাবে এই দিক থেকে বঞ্চিত করছে বলেই আজকে আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি এবং নতুন সংগঠন করতে চাইছি। আমরা পরের মাঠে খেলবো না, আমরা নিজেরা একটা মাঠ করতে চাইছি, নিজেরাই খেলতে চাইছি। আমরা অন্যেরা আর খেলবো না। আমরা যেহেতু ৭৩ বছর মুসলিমরা বিভিন্ন মাঠে খেলেছি, আমরা যেদিকে গেছি সেই দল জিতেছে। এটা একদম আমরা পরিষ্কারভাবে বারবার বলছি, ভাইজান বলছি যে আমরা ৭৩ বছর বামফ্রন্টের হয়ে খেলেছি, যখন বামফ্রন্ট জিতেছে, কংগ্রেসের আমলে যখন কংগ্রেস জিতেছে, আজকের আমরা টিএমসির হয়ে খেলেছি ২০১১ সালে যখন টিএমসিও জিতেছে। তো আমরা আজকে চাইছি আমরা আর অন্যের হয়ে পার্টি করবো না, আমরা নিজেরা একটা শক্ত জমি কাটবো, সেই জমিতে আমরা নিজেরা খেলবো এবং আমাদের সংগঠনটা করব। ইনি আব্বাস সিদ্দিকীর সমর্থক। আব্বাস সিদ্দিকী নতুন দল করার কথা বলছেন মুসলমান উন্নয়নে মুসলমানদের নিজের পার্টির কথা, আর তাতেই এলাকার ভোট অঙ্কে এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা। খুব শোচনীয় অবস্থা হবে আমাদের, যেহেতু 30% মুসলিম বা মালদা মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত সংখ্যালঘু এরিয়া যেগুলো আছে সেগুলোতে একটা ভালো প্রভাব পড়বেই। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা ৪টি বিধানসভা কেন্দ্র: ক্যানিং পূর্ব, পশ্চিম, বাসন্তী ও গোসাবা। এই ৪টি বিধানসভা বর্তমানে তৃণমূলের। তবে গত লোকসভা নির্বাচনে এইসব বিধানসভা কেন্দ্রগুলিতে থাবা বসায় বিজেপি। লোকসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনা থেকে বিজেপি ৩৯% ভোট পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুসলিম ভোট তৃণমূল থেকে মুখ সরালে ভোটের ফলাফল সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে, যদিও তৃণমূল তা মানতে নারাজ। আগামী বিধানসভা নির্বাচনে এই উন্নয়নকে কেন্দ্র করে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে কেন্দ্র করে বাংলার মানুষ আবার তৃতীয়বারের জন্য তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে আবার ব্যাপকভাবে ভোট দিয়ে আবার তৃতীয়বারের জন্য আশীর্বাদ করবে। ভোট কাটাকাটি জটিল অঙ্কে সরগরম বঙ্গ রাজনীতি। ক্যানিং থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, জি২৪ ঘন্টা। অনুব্রতর আন্ডারে কাজ করতে পারবো না, স্বাধীনভাবে কাজ করতে চাই জানালেন মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাহলে আমাকে কাজ করার পূর্ণ স্বাধীনতা দলকে দিতে হবে। তো ওখানে তো এটা অতি সত্য। তুমি কি করবে না করবে ওনার ব্যাপার। অনুব্রতকে তো দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলকোটে। এখন প্রশ্ন, কেউ কাউকে দায়িত্ব দিলে দেবেন, তিনি দাঁড়াবেন, তিনি জেতাবেন। আমি ওর অনুগত হয়ে কাজ করতে প্রস্তুত, এটা আমি খুব পরিষ্কার বলি। আমি ওর মেজাজ চিনি, জানি গত নির্বাচনেও তারা কি করেছেন সেটাও মানুষ জানে, প্রেসরাও জানে। আমি ওই ঝুঁকি নিয়ে হাত পড়াতে যাব না। আমি মঙ্গলকোটে গেলে স্বাধীনভাবে কাজ করি। মানে বড় খেলোয়াড় ওনার কথা আমি কি বলবো, আমি ওই পর্যায়ে খেলোয়াড় নই। মারামারি করতে আমি চাইও না, কেউ মারামারি করুক এটা আমি চাই না। দল